নমস্কার, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে, আর এটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্লিজ আপনারা শেয়ার করবেন এই ভিডিওটা, এবং প্রত্যেকের কাছে পৌঁছানোটা খুব প্রয়োজন। আর আমার পেজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো করে রাখবেন। তো আমি যে বিষয়ে আজকে এসেছি, আমি আগেও আপনাদেরকে বলেছি, লক্ষ্মী ভাণ্ডার। তো এখন লক্ষ্মী ভাণ্ডারে 1 থেকে 1,500 টাকা হয়েছে। প্রত্যেকে এখন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিশালভাবে চলছে, সোশ্যাল মিডিয়া বলুন, সর্বত্র। তো আমি একটা কথা বলি, যাদের মোটামুটি অবস্থা ভালো, কারণ যাদের মোটামুটি দুবেলা মোটামুটি খাবার জোটে, আমি বিরাট বড় লোকের কথা বলছি না, মোটামুটি যাদের বাড়িতে এসি আছে, 4 চাকা গাড়ি আছে, যারা মাসে হয়তো 10,000 টাকা বিউটি পার্লারে দেয়, যে মহিলাদের কথা আমি বলছি, দাদা মানে দিদি বোনদের কথা, তো তারা কেন লক্ষ্মী ভাণ্ডার নেবে বলুন তো? যাদের নেই, সত্যি যাদের প্রয়োজন আছে, খুবই প্রয়োজন যাদের, তারা নিক। কারণ প্রত্যেক রাজ্যে, এইটা আমরা পশ্চিমবঙ্গের রাজ্যে বলে বলছি না যে লক্ষ্মী ভাণ্ডার পশ্চিমবঙ্গের রাজ্যে শুরু হয়েছে, প্রত্যেক রাজ্যেতেই এই ধরনের যে হয়েছে, যে সরকার থেকে দেওয়া হচ্ছে, তারা হয়তো ভোটের স্বার্থে বলুন, রাজনীতির স্বার্থে বলুন, তারা দিচ্ছে। কিন্তু আমরা নেব কেন? আমাদের তো মোটামুটি চলে যাচ্ছে ঈশ্বরের কৃপায়। তো তাহলে আমরা যদি প্রত্যেকে এগিয়ে আসি যে আমাদের এটা কর্তব্য বলতে পারেন, এটা দেশের জন্য, রাজ্যের জন্য, সকল রাজ্যের যারা যারা মানুষ আছেন, এবং পশ্চিমবঙ্গের রাজ্য বলে বলছি না, যদি আমরা এই টাকাটা ছেড়ে দিই, তাহলে হয়তো অনেক সময় দেখবেন প্রত্যেক যারা খুবই গরিব, যাদের 1,500 থেকে হয়তো তাদের আরও 500 টাকা তাদের হাতে তুলে দেওয়া যায়, বা এমনও হয়তো আছে যারা রাস্তায় পড়ে আছে, তাদেরকেও যদি সরকার একটু সাহায্য করে, তাদেরকে আরেকটু মানে কি বলবো, ভালো রাখার চেষ্টা। প্লাস হচ্ছে যে দেখবেন হাসপাতালে ভালো চিকিৎসক নেই, স্কুলে কোনো ভালো মাস্টার নেই সরকারি স্কুলে, তাহলে সেখানে উন্নয়নগুলো ভালো হতো যদি আমরা এই টাকাটা, আমি কিন্তু নিই না, আমি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার নিই না এই কারণেই যে আমার টাকাটা যদি আরও কোনো ভালো কাজে লাগে, যদি দেশের কাজে লাগে, যদি রাজ্যের কাজে লাগে। তো একটা যদি সরকার স্ল্যাব বেঁধে দিত যে এরা ছাড়া আর কেউ নেবে না। এখন 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। আমার বাড়িতেও মানে যারা একজন কাজ করতো, তো সে বলছে, বৌদি আমি কাজ করতে যাচ্ছি, আর আরেকজন দেখছি বাইকে যাচ্ছে, 4 চাকা গাড়িতে, তারাও দেখছি ট্রেনে গিয়ে কাজ করছে। কি হাস্যকর ব্যাপার বলুন তো? তাদের কি প্রয়োজন আছে বলুন? কি সরকার দিচ্ছে বলে আমরা নেব? কেন নেব? আমাদের তো মোটামুটি চলে যাচ্ছে। যাদের চলে না, যাদের দুবেলা হাঁড়ি চড়ে না, যারা সত্যি খুব প্রয়োজন, স্বামী হয়তো অসুস্থ, ছেলে হয়তো অসুস্থ, হয়তো বাচ্চা ছেলে দুধ কেনার পয়সা নেই, তারা 1,500 কেন 2,000 টাকা পেলেও আমার দিক দিয়ে বলবো আমি ভীষণ হ্যাপি হব, কারণ তারা দুস্থ। আমাদের যখন চলে যাচ্ছে আমরা কেন নেব? সরকার দিচ্ছে বলে এইটা কি ধরনের একটা মানে মানসিকতা, সাইকোলজি, যে আমাকে সরকার দিচ্ছে বলে আমি নেব। মানে এবার যদি অন্য আরও কিছু খারাপ বলছি না আমি, দেয় হয়তো পটিয়ে যদি দেয়, তাহলেও হয়তো সব নিয়ে নেবে। এটা কোনো মানে হয় বলুন? কেন নেব? আমাদের উচিত সকলেই যদি আমরা এগিয়ে আসি যে আমরা এই টাকাটা ভালো উন্নয়নের কাজে লাগুক। ডাক্তার নেই, ভালো চিকিৎসক নেই, রুগীরা মারা যাচ্ছে ডাক্তারের অভাবে, শিক্ষক নেই, যেখানে শিক্ষার কোনো ব্যবস্থা নেই রাজ্যে, পশ্চিমবাংলাতে, সেইগুলো হোক। তাহলে সরকার যদি একটা স্ল্যাব বেঁধে দিত, আমার তো মনে হয় খুব ভালো হতো। তো আমার পেজটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ প্লিজ একটু শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।